আনন্দ খুশির মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? কোনো ফ্যামিলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ ছিল রবিবার, সকাল 10:30 11টার মতন হবে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো তারও আগে জানি সবাইকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ আজকে। তো একটা নতুন বছর আবার কোথা দিয়ে শুরু হয়ে গেল। তো সবাই যেন এই নতুন বছরে সবাই খুব ভালো কাটান, সুস্থ স্বাভাবিক থাকেন সব সময়, এই কামনা করি ঈশ্বরের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে সবাইয়ের জন্য খুবই একটা আনন্দ খুশির দিন, সেরকম আমাদেরও কাছে খুব একটা আনন্দ খুশির দিন। বিশেষ করে ছিল নতুন বছরের সাথে সাথে ছিল আমার ভাইয়ের জন্মদিন। তো যার জন্য খুবই একটা আনন্দে এই দিনটা কাটছিল, কিন্তু তার মধ্যে একটু দুঃখও ছিল, কষ্ট লাগছিল। কারণ আজ ছিল আমাদের শেষ দিন এখানে থাকার মতন, কারণ আবার পন্ডিচেরিতে যাওয়ার জন্য রওনা হতে হবে। আজ হচ্ছে সন্ধে মানে রাত 11টায় ট্রেন, কিন্তু আমাদের দিকে সন্ধে 7টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে হবে। মানে সন্ধে 7টার সময় যদি না বেরিয়ে যাই, তো হাওড়াতে আমাদের এত দূরটা যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। যার জন্য আমাদেরকে 7টার সময় ঘর থেকে বেরিয়ে যেতে হবে। তো যার জন্য না কোনো রকম ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। তো তারপরেও আমি ভিডিওটা অন করলাম, কারণ আজকে যদিও ভাইয়ের এত সুন্দর করে বার্থডেটা ধরছিল। আর ভাইয়ের বার্থডে তো কখনো এইভাবে কেক কাটিং করে, তো এইভাবে বার্থডে কখনো আমার মা ধরেনি। তো যার জন্যে না মানে এত সুন্দর একটা মুহূর্তকে আমি না আপনাদের সাথে শেয়ার করে থাকতে পারলাম না। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিও। তো এই যে ভাইয়ের বার্থডেতে মানে প্রত্যেক বছর মা ভাইকে ওই একটু করে পায়েস, মানে আগে ছোটোবেলায় পায়েস এইসবই করে খাওয়াতো। কিন্তু তারপরে যখন দিন দিন ভাই বড় হতে লাগলো, মায়ের কাজের চাপের জন্য না আর মা অতটা পেরে ওঠেনি। তো ভাই নিজের পছন্দ মতনই মিষ্টি ফিষ্টি কিনে এনে, তো মা মালা গুমসি পরিয়ে ওইটুকুন করেই ভাইয়ের বার্থডেটা ধরতো। তো এইভাবে কেক কাটিং করে সুন্দরভাবে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কখনোই ভাইয়ের সেইভাবে আর বড় হওয়ার পর থেকে আর অতটা বার্থডে ধরা হয়নি। তো যার জন্য আমরা এই বছর থাকাকালীন, যদিও মানে ভাইয়ের এখনও বার্থডেটা অনেকটাই দিন বাকি আছে, 2-3 দিন বাকি আছে, কিন্তু তারপরেও মা ভাবলো যে সবাই মিলে একসাথে ভাইয়ের এই বছর বার্থডেটা পালন মানে সেলিব্রেশন করব। তো যার জন্য মানে কিছুদিন আগেই বার্থডেটা ধরে ফেললাম। আর আমিও আজকে চলে যাব, আর সাথে দিদিও আজকে সেও তার বাড়ি যাবে। তো যার জন্যে হচ্ছে যে সবাই মিলে থাকাকালীন মা বললো যে একসাথে সবাই মিলে আনন্দ খুশি করে আজ এই বছর ভাইয়ের বার্থডেটা ধরবো। তো যার জন্য এই যে ভাইয়ের এত সুন্দর ডেকোরেশন করে ভাইয়ের বার্থডেটা ধরলো। তো ভাইকে বলছিলাম যে টুলেতে কেকটা কাটতে, ভাই বললো না আমি বসে বসেই করবো, সবাই তো স্টুলে কাটে, আমি নাই বসে বসেই কেকটা কাটলাম। তো প্রথমে মা মালা খুমসি পরিয়ে ফোঁটা দিয়ে বরণ করে আশীর্বাদ করলো। তারপরে দিদি করে নিল। আর তারপরে ছিল এই যে আমার কাকুনি মেয়ে, সেও একটু করলো। করে টোরে এই যে ভাই কেক কাটিং করতে লাগলো। তো সবাই মিলে এই যে খাওয়া হচ্ছে। তো প্রথমে সুসানাকে কেক কেটে একটু সুসানাকে খাইয়ে দিল। তারপরে তার ভাইপোকে খাইয়ে দিল, মানে এটা আমার একটা ভাইয়ের ছেলে। তো তাকেও ওই যে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে মা এলো, আর মা রান্না করছিল। মা একবার করে রান্নার কাছে যাচ্ছে, আবার একবার করে ভাইয়ের কাছে আসছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো রান্নাও চাপিয়ে দিয়েছে, যার জন্য মা একবারে রান্নার কাছে যাচ্ছে, তো একবার ওই যে ভাইয়ের কাছে আসছে। তো ভাই কেক কাটিংয়ের পরে মা একটু করে পায়েস ওই যে ভাইকে খাইয়ে দিল, এমনকি সুসানাকে খাইয়ে দিল, এমন তার সাথে ওই যে আমার ভাইপোকেও খাইয়ে দিল। আর এই ধারে ভাই কেক কাটিংয়ের পরে ওদের দিকে খাওয়ানোর পরে ভাই, আমি যদিও মানে বসে বসে ভিডিও করছিলাম, যার জন্যে ভাই হচ্ছে আমাকে ডাকতেছিল, আমি না আসতে। তো মাই হচ্ছে আমাকে কেকটা দিয়ে গেল। কারণ খুব একটা না মানে খুব কষ্ট লাগছিল, কোথা দিয়ে যে দিনগুলো পার করে দিলাম। এতদিন মানে একটা বছর পরে নিজের কাছের মানুষের দিকে পেয়ে যে কোথা দিয়ে 15-16টা দিন কেটে গেল বুঝতেই পারিনি। আর এত মানে খুশি আনন্দেতে ছিলাম বলার মতো না। আর সত্যি কথা বলতে না মানে এই খুশিটা আমি এখানে মা বাবার কাছে এসেই যেন আমি পাই, এই ভাই বোনদের কাছে এসেই যেন পাই। যতই এর নিজের ঘর নিজের পরিবার থাকা সত্ত্বেও যেন এই বাপের বাড়িটা এমনই একটা জায়গা, যত কষ্ট দুঃখ থাকুক না কেন এখান থেকে এলে যেন সবটাই ভুলে যাওয়া যায়। আর সেম আমারও ক্ষেত্রে এরকমই হয় কি, আপনাদেরও যদি হয় তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদেরও বাপের বাড়িতে এলে কি এরকম মনে হয় যে 2-4 দিন আরও থাকলে হয়তো ভালো হয়। তো যাই করে হোক, তো আমারও সেম এরকমই কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। টিকিট তো মানে কেটেই ফেলেছি, তো আমাদেরকে তো যেতেই হবে। তো যার জন্যে হচ্ছে যে মানে খুব কষ্টের মধ্যেও আবার আনন্দও করছি। তো এই যে ভাই কেক কাটিংয়ের পরে ভাইয়ের জন্য লুচি ঘুগনি করা হচ্ছিল।
তো সেটাও খাইয়ে দিয়েছে, আর এমনকি ওই যে পায়েসটাও করে দিয়েছিলো। তো ওই যে ভাই খাওয়া দাওয়ার পরে এখানকে চলে এলাম রান্না করতে। আর আমি এখানে জানো তো ভিডিও করতে দেখে আমার ভাই আমার সাথে ইয়ার্কি করছিলো, যদিও আমার মুডটা খুব একটা ভালো ছিল না। তো ভাই হাসানোর জন্য একটু আমার সঙ্গে ইয়ার্কি ফিজলামি করতেছিল। তো ওই ধারে এই যে কেকটা ভাই কাটতে গিয়ে কেক কাটছে বলছি রান্না করতেছিল। আর যদিও গাজন যে শেষ হয়ে যাওয়ার পরেও তো এখনও গান তো আছেই, মানে আমাদের গাজন শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু গান চালু হয়, মায়ের গান। তো যার জন্য না নিরামিষই রান্না হচ্ছিলো, মাছ ছিল কিন্তু মাংস ডিম তো আর খেতে নেই। তো যার জন্য পটল চিংড়ি, এই মটর পনির, আর এই হচ্ছে যে হ্যাঁ পনির মশলা, আর ছিল দই মিষ্টি পায়েস, আর মানে টুকটাক ছিল মাছের তেল ঝাল। তো এইসবই রান্না হচ্ছিলো। তো ওই ধারে এই যে দিদি রান্না করছে, আর ভাই দেখো ভাই বলছি মা হচ্ছে যে ঠাকুমার জন্য খাবার বাড়ছে, মানে 12টা 12:30 বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে। আর আমার ঠাকুমাকে না পুরো 12টার সময় ভাত দিতে হয়, আর বয়স হয়ে যাচ্ছে তো যার জন্য না মানে ওই টাইমে একটা থাকে, তো ওই টাইমেই ঠাকুমাকে ভাত দিতে হয়। কিন্তু সবজি তো সেভাবে এখনও রান্না হয়নি, আর ঠাকুমা বয়স হয়ে যাওয়ার জন্য খুব একটা তেল ঝাল মশলাও ঠাকুমাকে খুব একটা দেওয়া হয় না। তো যার জন্য এই যে ডাল মাছ ভাজা আর ওই আলু ভাজা দিয়েই ঠাকুমাকে ভাত দিয়ে দিল। তো এই দেখো ঠাকুমা সুসানা তাকে ধরে ধরে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো চলো, এই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন